সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আর আজকে সোমবার, এখন বাজে সন্ধে 7:05। আজকে একটা ছোট্ট ভিডিও করছি, আর ভিডিওটা কী নিয়ে সেটা বলছি। এর আগে যে ব্লগগুলো করেছি, কোনো একটা ব্লগে হয়তো বলেছি আমি, আমার যতদূর মনে পড়ছে, যে সোনার স্কুলে এক্সাম চলছে, তো সেটারই রেজাল্ট আউট হয়েছিল 6th ডিসেম্বর। কিন্তু আমি মেসেজ চেক করতে গিয়ে ভুল করে 6-এর জায়গায় 7 দেখে ফেলেছি। সেই কারণে আমি রেজাল্টটা আর আনতে যেতে পারিনি, কারণ আমি যখন চেক করছি তখন দেখছি আমারই ভুল হয়েছে, 7 দেখাটা, ওটা 6 ছিল আর কি রেজাল্টের দিনটা। তারপর আমি ম্যাডামকে ফোন করলাম, স্কুলে জিজ্ঞাসা করলাম যে রেজাল্টটা তো বেরিয়ে গেছে, তো আমার নেওয়া হয়নি এই কারণে, তো ওটা পরে নিলে কি কোনো প্রবলেম হবে? তো ম্যাডাম আমাকে জানালেন যে না, ওদের তো রিঅ্যাডমিশন আছে, তো রিঅ্যাডমিশনের দিনকে রেজাল্ট একসাথে নিয়ে নেওয়া যাবে, অসুবিধা হবে না। তো সে কারণে আমি আর রেজাল্টটা নিয়ে খুব একটা মাথা ঘামাইনি, ভেবেছি একেবারে রিঅ্যাডমিশনের দিনকেই নিয়ে নেব। তো শনিবার দিনকে স্কুল থেকে আমাদের ডাকা হয়েছিল রেজাল্ট এবং রিঅ্যাডমিশন সব কিছুর জন্য। তো রেজাল্টটা হাতে পেয়ে গেছি, আর এই যে সে রেজাল্ট, এটার মধ্যে নয়, এটার মধ্যে আছে। এই যে আমাদের রেজাল্ট, ঠিক আছে, এটা রেজাল্ট। তো এখানে লিখে দিয়েছে ম্যাডাম, এটা না খুবই ভালো লেখাতে, কিন্তু ওরালে একটু প্রবলেম আছে, কারণ ও ম্যাডাম যে জিজ্ঞাসা করে বা ওরালে যে এক্সামগুলো হয় বা ওকে যে কোশ্চেন জিজ্ঞাসা করে সেগুলো ক্লিয়ারলি বলে না। ওটা মনে ইচ্ছে করেই বলে না, কেন বাড়িতেও সবসময় কথা বলে, এত মানে ননস্টপ বকতে থাকে, আমারই মাথা ব্যথা হয়ে যায়, কিন্তু স্কুলে গিয়ে খুব একটা কথা বলে না। বাট লেখাটা খুবই ভালো করেছে, রেজাল্ট খুবই ভালো হয়েছে। যেটা হচ্ছে ও বেঙ্গলিতে 30-র মধ্যে 30 পেয়েছে, আর ইভিএসে 30-র মধ্যে 30 পেয়েছে, কম্পিউটারে 30-র মধ্যে 30 পেয়েছে। আর দুটো বিষয়ে 30 পায়নি, সেটা হচ্ছে ইংলিশে পেয়েছে 28 30-র মধ্যে, আর ম্যাথে পেয়েছে 30-র মধ্যে 27। তো এই ছিল ওর রেজাল্ট, যেটা ম্যাডাম বলেছেন ভীষণই ভালো প্রেরণা রেজাল্ট করেছে। তার জন্য ম্যাডাম খুশি হয়ে ওকে একটা ছোট্ট গিফটও দিয়েছে। এই যে এই একটা চকলেট ক্যান্ডি দিয়েছে, যেটার মধ্যে 12 পিস ক্যান্ডি আছে। এটা খাই না, কিন্তু ওইটা খাবে না, এটা আমাকে খেতে হবে, কারণ এটা হচ্ছে নাট, ভেতরে পুরো বাদাম দেওয়া, আর ও বাদাম দেওয়া জিনিসপত্র খেতে পারে না, পছন্দ করে না, তো এটা আমাকেই খেতে হবে, আমারই ভালো, তাই তো? কি হয়েছে? আমি বদমাশি করছি? আমি তো খেতে না। তুমি খাবে? খেলে তো খুবই ভালো, ঠিক আছে। আর রিঅ্যাডমিশন হয়ে গেল, ও ক্লাস কেজি 2 থেকে 1-এ রিঅ্যাডমিশন হয়েছে। তো অনেক নতুন খাতা বই দিয়েছে, আর ও ভীষণই এক্সাইটেড নতুন বইগুলো নিয়ে, পড়াও শুরু করে দিয়েছে। মোটামুটি ওটা কী পড়ছে শোনা, ছোটোদের নীতিকথা, সেটা একটা গল্প, নানা রকম গল্প দিয়ে একটা নীতিকথা বই আছে, সেটাই ও পড়া স্টার্ট করে দিয়েছে। এই যে এটা হচ্ছে ছোটদের নীতিকথা, এই যে এই বইটা। তো ওখানে খাতা বই প্রচুর আছে। এই দেখো, আমার একটা ফোন বাজছে, ফোনটা পরে রিসিভ করছি। এই সব এখানে বই দিয়েছে, দেখো অনেক বই দিয়েছে, মোট 17টা বই টোটাল, প্রচুর বই আছে। ছোট বই সব বই আর খাতাও আছে প্রচুর, একই কালার আছে, তাই তো? এই সব খাতাগুলো
শোনা একটু ফোনটা নিয়ে তো কে ফোন করছে, দুবার করছে, দেখ তো কে। কোনো চিৎকার করতে হবে না, তোকে শুধু দেখে আমাকে দেখাও, আমাকে বলতো এই যে ফোনে বালিশের তলায় আছে দেখো, পেয়েছো? আমাকে দেখো, তুমি ফোন ওই ঘরে কথা, ওই ঘরে যাও, ওই ঘরে কথা, ওই ঘরে কি কথা বলো। দেখে এটা দিল। আচ্ছা আমাকে তুমি ফোনটা করে তুমি ওই ঘরে চলে যাও, ঠিক আছে? সরি একটু, যাও ওই ঘরে কি কথা বলো। বইতে দাও। তুমি যাও, আমি আছি, তুমি যাও, দিয়ে আসছি। বাই 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 বাই। বইটা ভাজ হয়েছে, ঠিক করে নাও, দিয়ে চলে যাও, বইটা এখনই মুচকে যাবে কিন্তু। হ্যালো। তো এই ছিল ওর খাতা বই। আর এখন মোটামুটি ক্লাস 1-এর পড়াশোনা যে দেখলাম খাতা বইগুলো ঘেটে ঘেটে, অনেকটাই আগের চাইতে অনেকটাই টাফ। অবশ্যই টাফ হবে, কেননা কেজি 2-এর বই খাতা। প্যাকেট শুদ্ধ। কত বই দিয়েছে। হুম, সরি মাঝখানে আমার একটু কল এসে গেছিলো, যেটা একটা এমার্জেন্সি কল ছিল, যার জন্য একটু কথা বলতে হলো। এই হচ্ছে ক্যান্ডি, আমি কাটলাম একটা, খেয়ে দেখি কেমন। ভালো খেতে আমি দাঁতে ভেঙে গেল একদম। না, তুই খাবে না, ও আর খাবে না, কারণ ভেতরে বাদাম দেওয়া আছে, নাট, এখানে লেখাই আছে নাটিস, তো ও আর খাবে না সেটা। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, এটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, তো করলাম। আমার বিদ্যান বই নিয়ে বসে গেছে, বিদ্যাসাগর। তো চলো টাটা বাই বাই, গুড নাইট সবাইকে। শোনো গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট।